যারা ছাত্র আছেন তারা একটা নির্দিষ্ট সময় সীমার মধ্যে থাকেন। সেই সময়টা অতিক্রম হয়ে গেলে এটা আর ফিরে পাবে না। ফলে এই সময়টাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তবেই কিন্তু আজকে যারা সময়কে জয় করেছেন, এই তার মধ্যে অন্যতম হচ্ছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের এই প্রাণ প্রতিষ্ঠা যিনি করেছেন ভবানন্দ মহারাজ। তিনি আজকে 120 বছর আগে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার সেই জন্ম আবির্ভাব সময়টাকে আমরা খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি। তার কারণ উনি এই সমাজের জন্য খুব ভালো কাজ করে গেছেন। খুব মহৎ উদ্দেশ্য নিয়ে ওনার সারা জীবনটাকে এই প্রতিষ্ঠানের জন্য, এই আশ্রমের জন্য কিন্তু উনি দিয়ে গেছেন। ফলে ভালো কাজ করতে গেলে দেশ দরকার হয়, সেই দেশের পিছনে কিন্তু আমাদের সময়টা দিতে হবে। এই দিনে যে মহাপুরুষের হাতের স্পর্শে 1952 সালে এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই বিদ্যাপীঠের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, পরিচালন সমিতির সদস্য, প্রশাসনিক স্তর থেকে অভিভাবক, অভিভাবিকা সকলের অবদান অনস্বীকার্য। কাজেই আজকে এই বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সকলকে আমি আবার স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। যে আমাদের ছাত্ররা কৃতিত্বের পরিচয় রাখে, তাই সেই কৃতিত্বকে সামনে রেখে আমাদের বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষিকা, পরিচালন সমিতি, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষানুরাগী ব্যক্তি, তারা কি হয়, তাদের শিক্ষার মান উন্নয়নের স্বার্থে এবং শিক্ষার দিশা উৎকর্ষ সাধনের জন্য বিভিন্ন ধরনের মেধাবৃত্তি প্রদান করে থাকে। এবং সেই মেধাবৃত্তির সঙ্গে সঙ্গে কি করা হয় না, যারা বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করো তাদের প্রত্যেককেই আমরা পুরস্কার এবং মেধাবৃত্তি দিয়ে থাকি।